চলে যাচ্ছি তার কাছে। বাইজিদ, আমরা তো জানি যে সারা দেশে পাম্প মালিকদের ধর্মঘট চলছে এবং সকালবেলা থেকেই কেউ জ্বালানি তেল পাচ্ছে না। আপনি রংপুরে কি অবস্থা চলছে আমাদের জানান। এমনি জ্বালানি তেলের কমিশন বৃদ্ধি সহ 9 দফা পেট্রোল মালিক এবং শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সারা দেশের মতো রংপুরেও চলছে আজকের এই ধর্মঘট। সকাল থেকেই কর্মবিরতি পালন করছে রংপুরে সমস্ত পেট্রোল পাম্পের মালিক এবং কর্মচারীরা। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে এসেছি। পাম্পগুলো তারা কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে এবং সেই পাম্পগুলোতে এখন পর্যন্ত তারা কোনো তেল বিক্রি করছে না, সমস্ত লেনদেন বন্ধ রয়েছে। এদিকে তাদের যে দাবি রয়েছে এ দাবির সাথে আরও কয়েকটি দাবি আমি যেটি জানতে পেরেছি তাদের সাথে কথা বলে তারা বলছে যে ডিজেল বিক্রিতে 3.4% এবং পেট্রোল অকটেন বিক্রিতে 4% কমিশন তাদেরকে দিতে হবে। এছাড়া আরও 9টি দাবি তাদের রয়েছে। এদিকে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে রংপুর সহ আশেপাশের জেলাগুলোতে এখন ভরা ইরি মৌসুম চলছে। এই ইরি মৌসুমে যে জিনিসটি বেশি লাগে সেটি হলো তেল, কিন্তু কৃষকরা আগে থেকেই জানতো না যে আজকে মালিক এবং শ্রমিকদের ধর্মঘট ডাকা হয়েছে, তারা এটি জানতো না। এ কারণে অনেক কৃষক তেল আনতে তারা ফিরে যাচ্ছে। বাইজিদের কৃষি কাজ ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি দূরপাল্লা, যেহেতু রংপুর থেকে দূরপাল্লার অনেক বাস ট্রাক ছেড়ে যাওয়ার কথা পণ্যবাহী, সেগুলোর কি অবস্থা আপনি দেখছেন? হ্যাঁ মুন্নি, আপনি যেমনটি বলছিলেন, আমি সকাল থেকে খবর নিচ্ছিলাম বিভিন্ন কোচ স্ট্যান্ড এবং ঢাকা বাস স্ট্যান্ড কয়েকটি জায়গায় ঘুরে এসেছি। যেমন আজকে সকাল 8টার দিকে আমি একটি মহাসড়কের পাশে একটি গাড়ি দাঁড় করানো অবস্থা দেখতে পাই। তখন তাদেরকে যখন আমি বলি যে কেন দাঁড়িয়ে আছেন, তখন সে উত্তর দেয় যে আসলে সে তেল পাচ্ছে না বা তেল শেষ হয়ে গেছে। এরকম আরও আমি অনেক জায়গায় কথা বলে দেখেছি যে ছোট ছোট যানবাহন এবং ভারী যানবাহন যারা পেট্রোল এবং তেলে চলে তাদের অনেকেই তেল ফুরিয়ে যাওয়ার কারণে ভোগান্তির শিকার হতে হয়েছে। বাইজিদ, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে আবার আসবো প্রয়োজনে। আমরা কথা বলছিলাম বাইজিদ আহমেদের কাছে। বাইজিদ আহমেদ আমাদের রংপুর থেকে জানাচ্ছিলেন যে সেখানে পেট্রোল পাম্পের ধর্মঘটের কারণে শুধুমাত্র সেচ কাজ নয়, সেখানে যানবাহন চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।